গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখি কি মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি? একদমই না। ঘুম থেকে উঠে গেছি অনেক আগে। এক জায়গায় যাব হঠাৎ প্ল্যান হয়েছে, আগে কোনো কিছুই প্ল্যান ছিল না, রাত্রেবেলা প্ল্যানিংটা হয়েছে। তো সেইভাবেই ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে রেডি হয়ে গেছি। একটা চুড়িদার পরেছি হালকা কটনের, কারণ এখন যা গরম পড়েছে আর আজকে খুব গরম পড়েছে, ওই জন্য একটা কটনের জামা চুড়িদার পরে নিয়েছি। আর এদিকে চুলটা বাঁধবো, খোপা করবো আর কি, কারণ চুল ছেড়ে ভীষণ গরম লাগে। আর আজকে তো চুল ছাড়াই যাবে না, যেরকম রোদ আর সেই রকম গরম। তো ওই জন্য চুলটা খোপা করব। আর সাজের মধ্যে আমি এমন কিছুই সাজি না, একটু মুখে সিরাম লাগাবো আর আর কিছু লাগাবো না, ব্যাস এটাই হচ্ছে আমার সাজ। এই যে সিরামটা লাগিয়ে নিচ্ছি, দেখো কোথায় খোপাটা বেঁধেছি। কি করব বলো, কিচ্ছু করার নেই, যা গরম পড়েছে এই খোপাটা করা মানে শান্তি আর কি। তো চলো কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সব দেখতে পাবে, ভিডিওটা দেখো, পুরোটা দেখো, ভালো লাগবে আশা করি। আর যদি পুরো ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করো যে কে কে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো। এই যে আমার সাজ প্রায় রেডি, একটু সিঁদুরটা পরে লিপস্টিকটা পরে নেবো, ব্যাস আমার সাজ কমপ্লিট। এইটুখানি সাজ। আর এমন দূরে যাচ্ছি না, সকালবেলা তো বেশি সাজগোজও ঠিক ভালো লাগে না, আর আমি একটু সিম্পল থাকতেই ভালোবাসি। এই যে ঘড়িটা ভুলে গেছিলাম পরতে, ঘড়িটা পরে নিলাম। আর এটা হচ্ছে আমাদের একটা পোষ্য, মানে আমার না, পাশের বাড়ির ছিল, তো বাচ্চা হয়েছে, আমার এখানেই থাকে। তো ওকে একটুখানি দুধ দিয়ে গেলাম, সারাদিন থাকবো না যেহেতু। এই যে আমি রেডি, ঘরে তালাটা দেব, দিয়ে এবার বেরিয়ে পড়ব। এইবার দেখতে পাবে কার সাথে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। চলো ঘরে তালাটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তালা তো দেওয়া হয়ে গেল, চলো এবার বেরিয়ে পড়ি। কার সাথে যাব এবার দেখতে পাবে, আর কোথায় যাচ্ছি পরে বলছি। আমরা স্টেশনেও চলে এলাম। এবার বলি আমি আর আমার দিদি যাচ্ছি বড়মার কাছে নৈহাটি। চলো এবার ট্রেনে উঠতে হবে, ট্রেন এসে গেছে। ऐसा बात कहीं लोकल वाला जाते मतलब दिया तो हमके বাবা বাবা এই মালা দেবো, এই মালা দেবো, এই মালা কতটা ভালো হবে তো রেখে যাও। হ্যাঁ রাখো, কোথায় রেখে যাও? রে বাবা রে, পা পুড়ে যাচ্ছে তো। হয়েছে মায়ের দর্শন পেলাম। তো আরেকটু আগে এলে মায়ের যে ভোগ আরতি হয় সেটা দেখতে পেতাম, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, মা যদি চায় এর পরের বারে আবার আসবো মায়ের ভোগ আরতি দেখতে। তো এবার পুজোটা আজকে একটু হালকাই ভিড় ছিল, তো তার মধ্যেই মাকে খুব ভালোভাবে দর্শন করেছি, এমনকি পুজোটাও খুব ভালোভাবে দিয়েছি। দেখো কত গরম পড়েছে, বুঝতেই পারছো, ঘেমে গেছি। তো ঠিক আছে, মায়ের কাছে এসছি, ভালোভাবে পুজোটা দিতে পেরেছি, এটাই চাইবো মায়ের কাছে, যে আবার যেন মায়ের কাছে আসতে পারি, মাকে পুজো দিতে পারি। তো
মায়ের দর্শন করে এবার মা গঙ্গাকে দর্শন করবো না, এটা তো হতে পারে না। তাই মা গঙ্গার কাছে এসে দেখছি জোয়ার এসছে। দেখো জোয়ারের সব ওপরের নিচে যে ইয়েগুলো ছিল সেগুলো সব ওপরে চলে এসছে। পুরো দেখেছো ঘাটটায় অবধি জল চলে এসছে। তো মা গঙ্গাকে দর্শন করে এবার বাড়ি ফেরার পালা। তো ট্রেনটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, এমনকি বসার জায়গাও পেয়ে গেছি। তো দুজনে মিলে বসে পড়লাম। এবার চলো বাড়ি যাই। আজকের মতন ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো। চলো টাটা।